বাবু রে এ বেটা কাঁদিস না রে, কাঁদিস না, তোকে বেটা কিনে দিব। এ বেটা কাঁদিস না রে, কাঁদিস না, তোকে বেটা কিনে দিব। বেলুনটা ফুটে গেলে মোটর কিনে দিব, মোটর পক পক, ও মোটর পক পক, ও মোটর পক পক। না বেটা না কাঁদিস না, বেলুনটা ফুটে গেলে মোটর কিনে দিব। পালাখানি বরদাস্ত করব, সেই পালাখানির নাম রাখা হয়েছে মিথিলার রাজা জনক নন্দিনী মা সীতার জন্মদিন। তিনি হলেন সে দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মঋষি কুশধ্বজ। আর এই কুশধ্বজের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন তিনি হলেন নৃত্য শিল্পী ঘাসিরাম সিং মুন্ডা। সঙ্গে সঙ্গে সে কুশধ্বজমণি মাতা লক্ষ্মী তপস্যায় রত হলে
ওরে ভক্ত কুসুম ভাই, যেটুকু ভক্ত আজ আমি তোমার তবু সাই সন্তুষ্ট হয়ে ছুটে এসেছি তোমার সম্মুখে। একটিবার নয়ন খুলে চেয়ে দেখো ভক্ত, একটিবার নয়ন খুলে চেয়ে দেখো। মাগো এসেছেন মা, এতদিন পরে দাসের ডাকে সাড়া দিলে মাগো। মাগো সত্যি যদি আমার তো বিষয় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছেন মাতা আমার সম্মুখে, তাহলে সর্বপ্রথমে জানাই মাতা আপনার জন্য আমার এই সহস্র শত কোটি প্রণাম। তথাস্ত দীর্ঘজীবী হ ভক্ত। বলে ভক্ত কেন মরি করিছ আরাধন, আজ আমি তোমার মনোবাঞ্ছা নিশ্চয় করিব পূরণ। মাগো সত্যি যদি আমার মনোবাঞ্ছা করতে যা পূরণ মাতা, তাহলে যে আমি অন্য কোনো কিছু চাইনি মাতা। আমি চাই মাগো তুমি যেন আমার কন্যা রূপে জন্মগ্রহণ করো, আমার ঘর সংসার যেন আলো করে রাখো। আমার এটাই মনের বাসনা মাতা, আমার এটাই মনের বাসনা, আমার এটাই মনের বাসনা। তথাস্তু ওরে পুত্র কুসুমধ্বজ, আজ আমি তোমায় কথা দিলাম নিশ্চয় তোমার স্ত্রী গর্ভে জন্মগ্রহণ করবো, আসবো তোমার ঘরে তোমার কন্যা রূপে। পুত্র কুসুমধ্বজ আমি এখন আসি বাবা, আমি এখন আসি, আমি এখন আসি। এদিকে এদিকে মাতা লক্ষ্মী কুসুমধ্বজ মুনির কন্যা রূপে জন্মগ্রহণ করেছে, আর সেই কন্যার নাম রাখা হয় বেদবতী। তাই সেই বেদবতী দিনে দিনে বড় হয়ে তিনি ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে। আর ওদিকে অসুরদের শম্ভু উনি শম্ভুর সেনাপতি, তারাও ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে। ওই যে সালে পিয়াল তোলা জীবনে দাঁড়ারে দাঁড়া দাঁড়া বাবু কইস এ ভাই সালে পিয়াল তোলা জীবনে। আরে ভাই আমাদের পুরুলে গেলে বারে বারে কালা চাঁদ আর ফাঁকা চাঁদ রে, তোরা মাথায় যাবি ঝুমুর গানের তালে। আমাদের চড়ে ধাই গেলে রে সৌমুখ পাবি রে, আমাদের চড়ে ধাই গেলে রে সৌমুখ পাবি রে, তোরা মাথায় যাবি বাউল গানের তালে। যদি সঙ্গে নিয়ে এসেছি তো আমি বিপদে করেছি নাকি? শালা কারেন্ট ছুড়ে যাচ্ছিস, গোটরাজ বারণ করলি বীরস্ব মহিলাকে না খা। গোটরাজ মানলিস নয়, গোটরাজ বীরস্বের মহিলাকে ঢুকালিস। আরো ঢুকা, শালা এখনো বমি করছিস, গোটরাজ বারণ করলি না? না খা না খা, তুই আমার কথা একটুকু শুনলিস না। এদিকে শোন, এদিকে শোনাই, এদিকে ভাল, এদিকে ভাল, এদিকে ভাল, এদিকে ভাল, এদিকে উঠ গিয়ে নাই শালা মার খাবি। এদিকে না, এদিকে ভাল, এদিকে এদিকে ভাল। হরে শালা ঠিকই বলেছি। তোর লোকের ভিড়ে মানে তোমার ধারে কি করে থানায় পালিয়েছি ভাই? মারি বলছি আমি এখনো কোনো থানায় পাচ্ছি নাই। বারে 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 বারে
হে রে শালা তুই রাত কানা সকাল কানা রে দেখছিস চড়চড়াই বেলাটা উঠছে তার মাসে আরো কমিটির লাইট গুলাকে এখনো জ্বালিয়ে রেখেছে আর তুই কোনো থানায় পাঠি নাই আমি সকাল কানা বুঝি দাদা আমি সকাল হলো না দেখতেই পারি না তো কোথালে দেখতে পাবি সে মহিলা ছাড়বি সেটা তুই থানায় পাবি এদিকে ভাব আইসো দেখলি না লেডিস দেখলি না দেখলি না ভাই আমি যাচ্ছি কোন রকম করে যদি আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় না তো তোকে একদিন সে মহিলা খাতে হলো না রে তোকে লাল কিনে দিব লাল কি লাল দাদা তুই আমাকে লাল কিনে দিবি তুই আগে আমাকে বন্য ভাই মনে করে করবো আজ পর্যন্ত বাইগন পাতিটা কচতে খাওয়াচ্ছিস আর তুই আমাকে লাল কিনে দিবি রাম 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 রে তোকে তো কত খালে তুই কবো নাম করবিস নাই তুই নাম কর আর না কর আর যে পদকটা পাইছিল এটা আমি ছাড়বো নাই তুই চুপচাপ বসে থাক যা যা বসে থাক ওদের যা তোর মাইনটা খাবার যেন শুরু শুরু আছে দিলেই বুঝতে পারবি যা ঘরে মারবে তোরে তো লাগছে যা তো যা তুই বসে থাকবি সালা ওদের ভালো তোর মুখ দেখে গেলে এমনি যাত্রা হবে আর ওদিকে ভাইছে যাচ্ছি তো যা মোটা ধরে ঘোরা সালা ও যাত্রা কথা করা ঠিক আছে যাই বাবা যাই বলে দেখি না তারপরে গাল দিবে তো দিবে খেয়ে জয় বাবা জয় বাঙালি জয় মা সরস্বতী ঠিক আছে জয় বাবা কি বলবো রে বা যে ড্রেস ঢুকাচ্ছে ড্রেসটা দেখে তো আমার ডরে মুখটা একবারে ধরাইস করে কাঁপছে তো যে কোনো এক চান্স বলতে হবে মার খাই আর গাল খাই জয় বাবা বলি ও সুন্দরী সুন্দরী বলি ও সুন্দরী তুমি আমার কথা শুনছো তো সুন্দরী বলি ও সুন্দরী একটি কথা বলবো মারি বলছি কি সুন্দরী তুমি আমার সঙ্গে মানে মানে তুমি আমার সঙ্গে বিয়ে করবে জানো সুন্দরী তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো তাই বলছি সুন্দরী তুমি চলো আমার সঙ্গে না আমি যাব না আমি তোমার সঙ্গে কিছুতে যেতে পারবো না আমি তোমার সঙ্গে যাব না রে হ্যালো হ্যালো লাগালে একবারও টাওয়ারটা লাগিল না এই এখন কোন রকমের লাগিয়েছে যদি তো খুব পাচানো না রে বাবা হ্যালো রে হ্যালো রে হ্যালো এই সব আয় রে কত কষ্ট টাওয়ারটা লাগিয়েছে এখন টাওয়ার ছিল না এখন সকালে ধরেছ ডিস্টার্ব করছি হ্যালো আমি চমৎকার স্টেজ আছি স্টেজটায় রে দাতলা রে শালা লোকে হাসিয়ে দিচ্ছে রে বলল রে চপ্পল বটে কানা মোহা চপ্পল বটে তোর হাতে একটা শালা দিল শেখ হইয়া বলে দিচ্ছি ধরল চপ্পল বটে তুই একবারে হেলো হেলো করে লাগাই পড়েছি সারা তোর চলবার ঢং নাই তুই স্ক্রিপ্টটা চালাবি বারে 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 শোন মেয়াটাই বললে তোর সঙ্গে নাই যাবো ঠিক আছে বললে তো তুই কি মনে ভাবছিস তোর সঙ্গে একবারে দৌড়ে চলে যাবে শোন দাদা তোকে দাদা বলে আমি বলি নাই মা খালি দিবি বলছি তোর 1.5 কিলোমিটার তোর মোটা দমে পচা পচা বন্ধ করে আর মেয়াটা তোর সঙ্গে যাবে প্রচুর যাবে যাবে নাই যাবে নাই বাগে কোনটা ক্ষতি হলে আমার তুই আমাকে এখনো চিনিস নাই শালা আমি উস্কান তুই পাখি বলি উস্কান দিব ছাড়ি দিব মানে বুঝলিস তুই করছিও বুঝলিস এরে মহারাজকে খবরটা দিয়ে দিব আর মহারাজে তো বুঝছি যা পারবে করবে মহারাজের কাছে
যাচ্ছ কোনো বিপদ হয়নি তো? না মহারাজ, আমরা কুশলে রয়েছি মহারাজ। আমরা একটি খুব অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ, তাকে শুধু আপনার কাছেই মানাবে। নারী কে? নারী কিবা নাম, কোথায় ধাম, কিবা তার পরিচয়? মহারাজ, সে হলো দেবগুরু বৃহস্পতির পুত্র, ব্রহ্মর্ষি কুশধ্বজের কন্যা, নাম তার বেদবতী। মহারাজ, তার উপরে যে আর কিছু নেই মহারাজ, তার ফুলের চেয়ে সুন্দর রূপ। বাহ! সেনাপতি, বহুদিন পরে তোমরা আমাকে দারুণ সুখবর জানালে, কিন্তু না, তোমরা যে সুখবর জানিয়েছ সেই সুখবর শোনা আমি আর কিন্তু দায়িত্ব পারি না। ওই সুন্দর গ্রামে রানী করতে যাই মন্ত্রী সেনাপতি। মহারাজ, বেদবতীকে রানী করার জন্য মন্ত্রী সেনাপতি নিয়ে কুশধ্বজ আশ্রমের দিকে আগমন করছে। চলে যাবো সেই কুশধ্বজ আশ্রমে। হে মহারাজ, তাই হোক মহারাজ, তাই হোক। বেহান সেন সেন বাসাতে, সামন সামন বাসাতে, সারি বলে ভালো দেখাচ্ছে, বিজলি আলো ভালো দেখাচ্ছে। বেহান সেন সেন বাসাতে, সামন সামন বাসাতে, সারি বলে ভালো দেখাচ্ছে, বিজলি আলো ভালো দেখাচ্ছে। বন্ধু, বেদবতীকে রানী করার জন্য তাদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশধ্বজ মুনির আশ্রমের দিকে আগমন করেছেন। আর এদিকে সেই কুশধ্বজ মুনি এবং তার আশ্রমের সমস্ত মুনি ঋষি তারা সকলে একত্রিত হয়ে তাদের আশ্রমের দিকে আগমন করছেন। তাদের সঙ্গে রয়েছে কুশধ্বজ মুনির স্ত্রী মাল্যবতী। সকল মুনি কুশধ্বজ মুনি এবং তাদের আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে।
আমার পরিচয় ওহে মণিবর, আমি হলাম অসুরতা শম্ভু। আমি তোমার মেয়ে বেদবতীকে আমি রানী করে নিয়ে যেতে চাই। কোথায় তোমার কন্যা? কোথায় বেদবতী? এই আশ্রমের দিকে পাওয়া যাবে না। এই আশ্রমের মধ্যে আমাদের পরিবার রয়েছে। এই আশ্রমের দিকে এগোতে গেলে তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ? হ্যাঁ মণিবর, হ্যাঁ, প্রয়োজন হলে যুদ্ধ করবো। তবু তোমার মেয়েকে আমি রানী করে নিয়ে যাবো। মণিবর, তাহলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আমার কথা নিয়েছে, আসি বলো তো, কথা নিয়েছে। বেদবতীকে কোথাও খুঁজে পাওয়া গেল না মহারাজ। সমুদ্রে আমাদের হয়ে অন্য কোথাও পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? ওরে মন্ত্রী সেনাপতি, ওই সুন্দরী যেখানে পালাক না কেন, আমি বলে গেলাম আমি অবশ্যই একদিন তাকে রানী করে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি, চলো আমরা এখন ফিরে যাই। হে মহারাজ, হে মহারাজ। কি হয়েছে তোমার? তোমরা আমার মধ্যে পড়ে রয়েছো। না না, আমি আমার মাতা পিতা বোধ আমাকে আর কোনোদিন পুত্রী বলে ডাকবে না। মাতাবো, মাতা মাতা পিতা মাতা। আমি তোমাদের কাছে বাঁচতে পারবে না মাতা পিতা। আমাকে এই পৃথিবীতে আর কেউ নেই। দাদা, আমি তোমাদের ছাড়া এই পৃথিবীতে আর নিজেকে থাকতে চাইনি। আমি আজও আমি এক্ষুনি আমার প্রাণ আমি বিসর্জন দেব। তারাপুত্রী, এই পাপ কাজে তুমি করো না। পাপ? কিসের পাপ? আমার পিতা মাতা কি এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হলো? না পুত্রী, তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার নিকট কে বদলাবে বলো? পিতামহ, আপনি দেবগুরু, দয়া করে আমার পিতা মাতাকে জীবিত করে দেন।
না পুত্রী, তা সম্ভব নয়। আমি দেবগুরু হতে পারি, কিন্তু তোমার পিতা মাতাকে আমি কিছুতেই জীবিত করতে পারবো না। এই শক্তি আমার কাছে নেই। এই শক্তি কেবল একমাত্র সেই ত্রিদেবেরই আছে। আমি চাই যে আমি সেই ত্রিদেবের কাছে আমি একদিন ডেকে আনবো সেই ত্রিদেবকে। দাঁড়াও পুত্রী, দাঁড়াও পুত্রী, তাদের কাছে গেলেও কোনো ফল হবে না, কারণ তাদের কাছে শক্তি থাকলেও তারা বিধির কাছে পারো। তাই পুত্রী, আমি বলি যে তোমার জীবনখানি প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো, প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো। পুত্রী, আমি এখন আসি, পুত্রী, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। মন্ডলী, এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে সেই বিষ্ণু ভগবানের তপস্যায় রত হলেন। 30,67,20,000 বছর ধরে সেই বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর এদিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রহ ভিতরে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে, তাই তিনি বিশ্রাম করার জন্য চলে গেছেন সেই গন্ধমাদন পর্বতে। আপনাদের মহান রঙ্গমঞ্চে আমি বহুদিন এসেছি এই গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনদিনই অপূর্ব সুন্দরী নারী চোখে পড়েনি। না না না, কে সে সুন্দরী? এই সুন্দরী রূপ যমুনা আমায় যে পাগল করে দিয়েছে। না না না, আমি যাই সেই সুন্দরীর কাছে, আমি যাই সেই সুন্দরীর কাছে। না 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 না, শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়। আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি তোমার সঙ্গে কিছুতেই যেতে পারবো না। আমি নারায়ণের তপস্বিনী, আমি তোমার সঙ্গে যাব না। তুমি আমার সঙ্গে যাবে না? তুমি এখন ওই লঙ্কাধিপতি রাজা রাবণকে জানো না? তোমাকে আমি জোর করে নিয়ে যাবো। দেখি তোমার কোন নারায়ণ এসে তোমাকে বাঁচাই। মন্ত্রী সেনাপতি, তোমরা শীঘ্র চলে সবার কাছে। শোনো শোনো মন্ত্রী সেনাপতি, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না, এই সুন্দরীকে রানী হো না। তাই তোমার কাছে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জোর করে নিয়ে চলো আমার লঙ্কায়। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। তোমার কারণে এমনি গুন্ডে আজ আমি আমার প্রাণ বিসর্জন দেব। তুমি আমার একটি কথা মনে রেখো, আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের তপস্যা করেছি। আর যদি সত্যি আমি এক মনে প্রভু শ্রী নারায়ণের তপস্যা করে থাকি, তুমি নিশ্চয়ই আমি একদিন একদিন নতুন রূপ নিয়ে আসবো ধরা যাবে। জন্ম নেবে কোনো ধার্মিকের ঘরে, আর সেই জন্মে আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ। তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে। এ আমার অভিশাপ, এ আমার অভিশাপ। এ বলে আজ আমি তোমার জন্য, তোমার কারণে এগুলি ঘুরবে। আজ আমি আমার প্রাণ বিসর্জন। শ্রী দর্শক মন্ডলী, এদিকে সেই বেদবতী রাবণের অত্যাচার সহ্য করতে না করে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন দিলেন। আর এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রহ ভিতরে চলে যায় তার নিজালয়ে। কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আবার কোন কোন জায়গায় অনাবৃষ্টির কারণে চাষের জমি পাথরে পরিণত হয়ে যাচ্ছে। তেমনি একটি জায়গার নাম ছিল মিথিলা। সে মিথিলার নরেশ ছিলেন রাজা জনক। তাই দেবরাজ ইন্দ্রের অভিশাপে অনেক অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সেই সময় মিথিলার রাজা
প্রজা তারা সকলেই খুবই চিন্তিত ছিলেন। কিন্তু জনক রাজার গুরুদেব রাজা জনককে আদেশ দিয়েছিলেন, বলেছিলেন, হে রাজা জনক, আপনি আর আপনার স্ত্রী যদি সবকিছু ত্যাগ করে প্রজাদের মতো জমিতে নিজে চাষ করেন, তবে হয়তো বৃষ্টি হতেও পারে। তাই শুধু দর্শক মন্ডলী, তাই দিকে রাজা জনক তার গুরুদেবের আদেশ অনুসারে রানী সুনয়নার অলঙ্কার দিয়ে তৈরি করেছে সোনার লাঙ্গল। সেই সোনার লাঙ্গল নিয়ে রাজা জনক চলেছেন চাষের জমি থেকে চাষ করার জন্য। কি বলবে হে বন্ধু, চাষের দিনে যদি জল না হই তো কেমন লাগবে? তোমরাই বলো, বলো হে বলো। আরে ভাই, আর কি শোনাচ্ছে ভাই? ভাই আয়ারে বলে শোনাচ্ছে। বাপ আমার দিকে কি হলো? ফুল আকারে কাট দিল দাদা, ফুল আকারে কাট দিল। তোকে আমি বার করলি না যে ফুলাটার পেছন দিকে না যা, সবাই তোমার লেখায় আপনি ফুলাটা দিকে যাচ্ছি, তুই ফুলা আর গরুটাও ফুলা। এরে তুই ধলাটা দিকে যা রে, ধলাটা দিকে যা। আমার কথা শুনবে না, যা বলি যা। আমাকে শালা তোর ধারায় সিং দিলা পোকা দিব। শালা শালা উলা শালা শালা উলা উঠারি শালা উলা শালা উলা উঠা রে উঠা রে উঠা একি উঠা একি নাবালক শিশু কন্যা কে সেই শিশু কন্যাকে মাটির মধ্যে ফেলে দিয়েছে? কে সেই শিশু কন্যাকে এবার মাটির মধ্যে ফেলে দিয়েছে? না না না, এ হতে পারে না। মন্ত্রী সেনাপতি তুমি শীঘ্র চলে আসো। সেনামন্ত্রী তুমি যাও, নগরে নগরে গিয়ে সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি যাও নগরে নগরে সমস্ত প্রজাদের এই খবর জানিয়ে দাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি শীঘ্র চলে যাও। হে মহারাজ, আই হবে মহারাজ, আমি চললাম। শুধু দর্শক মন্ডলী, এদিকে রাজা জনক সেই দৈববাণী থেকে শুনতে পায়, দাঁড়াও রাজা জনক, আজ জমি পরিশোধ কালে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছ, সেই শিশু কন্যা কোনো সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তাও তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান, হে ঠাকুর, আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান। আজ আমি ধন্য হয়েছি প্রভু, আজ আমি ধন্য হয়েছি, তাই আমি আপনার চরণে প্রণাম জানাই। রানী, রানী গো, তুমি এদিকে এসো, রানী এদিকে এসো। দেখো রানী, দেখো, আজ বহুদিন ধরে আমাদের কোনো পুত্র সন্তান নেই। তাই স্বয়ং ভগবান
এই শিশুটাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। হে স্বামী, সত্যি আজ আমরা বড়ই আনন্দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশু কন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এর অনেক নাম। যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী। রাজ হালের আদরের মধ্যে পেয়েছি তাই বলে আজ থেকে এর নাম হলো সীতা। শুধু দর্শক মন্ডলী, মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে তাই দিকে রাজা জনক আনন্দিত হয়ে বসে। সেনাপতি, তোমরা কি করছো? সীতা খেতে খেতে দাঁড়াতে শোনো সেনাপতি, তোমরা যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাতির আমন্ত্রণ জানিয়ে দাও, তারা যেন সকলে আমার রাজ্যে প্রবেশ করে। আজ আমি বড় আনন্দিত। তোমরা যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাতির আমন্ত্রণ জানিয়ে দাও। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। জনক রাজা বলো এ ভাই জনক রাজা আনন্দ হইলে এরে শালা, কোন যাচ্ছিস? ওদিকে ভাব শালা, তোর পেছনে পেছনে তোর বহুটা হয়েছে। উরি শালা, ঠিকই বুঝি রে বাপ। ওই যে বাজানো কি সীতা দেবী, এ ভাই বাজানো কি সীতা দেবী ঘরকে আলো করিল হে। বুঝেছি, শালা রাজা ঘরের খবর শুনেছে। ই ভোজের নাম শুনে একবারেই চলল। ই ভোজে যদি নাম শুনেছে তাহলে বিহা ঘর হোক আর মরা ঘর হোক আর নারাত ঘর হোক কিবা কোনো দেখাশোনা হোক, ই যদি ভোজের নাম শুনেছে তাহলেই চলল। এগুলা হলো বিনা নিমন্ত্রণের কুটুম। বারে 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 ভোজ খাওয়ার নেই। উঠতে কাছে ভাবছি, আমি এদিকে আছি আর তুই ওইদিকে ভাবছি যে এদিকে এদিকে স্টেজে 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 স্টেজে। হ্যাঁ তারা ডিজে সার্চিং প্রোডাকশন মুরগুমা আজাদ ডিজে। রে কাজী, তো বলছি তোরা দু মায়া মরদে নাগিনের গানটা ডান্সটা দিলি রে। বাপরে, হে বাহ, আমি তো আরো ভালো করে ভালোই না রে বাপ। হে গো এ বহু বহু গো, বলছি হে গো তোরা তা কি করছো গো? আমি রাজা করে ভোজ খাবার জন্য এসেছি গো। তো হে গো বহু, তো হে গো বহু, তো তুই যে বাবা যদি এত বড় রাজা ঘরকে এসেছিস তো তুই যে একবারে সায়াটা পরে আসিস গো, তোর শাড়িটা কোথা আছে গো? प्रभु, हे जगन्नाथ, हे प्रेमानंद, ये क्या हुआ? मेरे बीवी ने साड़ी पहनना भूल गया। ঘড়ি বৃষ্টি জানে আমার একবারে ফর্সস করে পাপচার করে আজ আমার মামা সুখে থাকুক। যদি আমার মামাই তো কেন
আমার 1 ইঞ্চি ছোট করে দিচ্ছ লম্বাই তো জানিস আজ মা কালী দেবী বলছি তোর না একটি ভাইকে একটি ভাইকে তো রাম 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 সালা কুরুক্ষেত্রে যে যুদ্ধটা দেখি নাই সেটা তোর মায়া মর্দ হয়ে গেল রাম 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 রে কাজী রে একাজি রে ভাই আমার রে পাইলো নাকি রে একাজি পাইলো নাকি রে একাজি পাইলো নাকি রে রে পাইলো নাকি রে পালে না করে 380 বাসি বাজি তুই কেন বলি কত রাগে রাগে বললা গাই তার লাভ করে দিল তার মাথার ফুটো নাই দুলুম করে দাঙ্গা খাই গেলি তুই কেন বলি তুই কোনো দেখে ও দেখছে না এসব দেবো বলে তা বুঝে নাই তোর আয় এদিকে আয় ও করে ওদিকে যাচ্ছি যে শালা বহুর মার খাওয়া আমি কি করবো শালা বহু টাকা বাড়াই নিয়েছি আমার কি করবো চারে শোন বুঝাতেছি আমি তার রাজা ঘোরাজ আমার বহুত কাজ আছে তারে যেতে হবে আই আই বুঝাতেছি বহু টাকা আই আই শালা বহুর মার খাওয়াই তো হে গো বহু হে গো তখন তো ঠিকই বলছো বাবা হে গো বহু মারি ভয়া তারে মারি ভয়া শুনবো ভালো না গো পাচ্ছে না গো মারি পায়ে পড়েছি মাই আমার মারি না আপনি দিয়ে নাও বাসুরকে নাই বাবু কোথা গেলি আয় না রে তোর বউটাই যে বাপ বাসুর টাসুর কোনো মানছে নাই বাপ খাড়া ধারা ধারা দে রে আয় না বাবু কোথা গেলি রে বাবু এ বাবু কোথা গেলি রে দেখতে নাই বুঝি নাই বল গাড়ি চাইছে আমাদের গাড়ি চাইছে এ বাপ তো হে রে তুই কোনটা জিনিস চাপেছি ও তো উপর কোনটা জিনিস চাপেছি তুই তো কোনোই জানে না কত রাগা রাগা দিলে বললাম নাই কোনটা জিনিস চাপেছি দিলে ঝাঁপ দিব আর মরিয়ে দিব আমি জানানো ধরবি না দিলে তোর মাথা তুই সত্য ঝাঁপ দিবি নাকি তো কি জানি না দাদা আমি নিজে বলে বিয়া করেছি কোনো মারি নাই বউটাকে আমাকে তোরা করে দিল সুন্দর না আমি তাহলে ঝাঁপ দিয়ে মরবো তো মরবার আগে কোন আমি এমনি মারি খাই মরবো ব্যবসায় হলো দিব আর মরবো তো তুই সেরানো আমাকে আমাকে মরবো সেরা তুই আগে তাই আছে সেরা তো বলছি দাঁড়া আমাকে মারবি দাঁড়ানো এক হাপি এরে মারি বইয়া এরে খাল বড়া তুই উপরটা উঠে আমাকে ভেসা দিস রে এরে মারি বইয়া এরে খাল বড়া তুই আমার মরদ বঠিস হলো তোকে এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রে বলবো এরে 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 রে 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 আমি নাই বলবো নাকি আমিও বলবো খেপি শালা তোরাকে নিয়ে আর পারলি নাই বলে দিচ্ছি আমার রাজা ঘরে কাজ আছে জানে যাতে হবে তাও তো শুনছি না শুন तीन गुंजे मुझे साला हमारे पास पहुंची साला बहुर मारी खाओया 3 गुंजे যদি আমার পাশ না পৌঁছি না তো সালা বহুটাকে ধরে নিয়ে মারি খাওয়া করাবো যারা রাজা ঘরে আমার কাজ আছে আজ বহু লোকজন আসবে 3 গুঁজে মুঝে আমার পাশ পৌঁছি এই শুরু করলি এই 1 2 দাদা রে হে দাদা দাদা রে আমি নেবো কা 15 দিনেই পৌঁছে গেছি দাদা 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 দাদা
তো হ্যাঁ কাকি জানাই পৌঁছিবি রে, আমি তো তোকে আগেই বলেছি দিনের মধ্যে না পৌঁছিলে তোকে বহুটাকে ধরে নিয়ে মার খাওয়া করাবো, ঠিক আছে? তো যখন আমার কথায় আলিস তখন ঠিক আছে বুঝাবো তো। আর এমনি তো আজকে আমার চার আছে বুঝলিস না, আই বুঝা নিয়ে তারা যেতে হবে, আই বুঝাতে চাই। হ্যাঁ গো বহু, তবে তো ঠিকই বলছো বাবা, এত বড় রাজা ঘর এসেছিস তো সায়া পরে তো শাড়িটা মাথা রাখিছি গো। এক বাসুর বাসুর ভাসুর ভাসুর বলে একবারে লাতায় মাছি রে বাবা, ছুঁয়ে দিবি নাকি? এখন না ছুঁই গো, এখন ভাসুর পড়ছি কি গো, কার না গো আপনার দিকে ঝিমিক ঝিমিক জল পড়তেছিল আর শাড়িটা কাটতেছিলি না, শুকলোই নাই, তখন ভোজ খাবার জন্য আমি একবারে এমনি চলে আসি। তবে যদি ভোজ খাবার একই তাল আছে বাবা, তো তোরা রাজা ঘরে লেগে আর কষে ভোজ খাওয়াবো, তোর আমার পেছে পেছে চ। বউটা কোথায় গেল রে? এই জানা নাই বউটা ছেড়ে চলে গেলাম, মারি ওকে ছাড়া আমি বাঁচবো নাই। ও আমাকে যতই মারুক না সব বাড়ালে সব পাবো, বউ হারালে বউ পাবো নাই। একা দিয়ে রে, একা দিয়ে ভাইয়া মারে রে, তোর বৌদিকে দেখলি রে? আরে দাঁত গিলা লম্বা লম্বা আছে কাজী, না দেখি না দেখি না দেখো কাজী, তুই যখন বিয়া করবি না তোর বউটা রাখা যাবে, তখন বলবি দাদাই বলেছিল ও আগে ছাড়া যে আমি নাই বাঁচবো কাজী, নাই বলে দিচ্ছি না ভাই আমার। তো কাকে এসে যাবো বাপ, কাকাকে এসে যাবো, কাকাকে এসে যাবো, আমি যাবো কাকাই একুড়া দেবো। তোর পুটোকে দেখলি বাপটুকু বলে কোথা গেল তোর পুটুক, কোথা গেল বাপটুকু বলে আমার কিনা তো সাহেলি গো, আমার কিনা তো সাহেলি গো, লোকের ভিড়ে বহুটি কোথে গেলি কোনে গেলি গো, কোথে গেলি গো মা, কোনে গেলি গো, কোনে গেলি গো, তোকে যারা যে নাই বাঁচবো আমার কিনা তো সাহেলি গো। নমস্কার নিত্যনাট্য মহান মঞ্চে সমবেত সুবিধা আমার পুজো মাছ চন্দ্র চন্দ্র ভাই বোনেরা